হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা পড়ছিলাম ক্লাস 9-এর একটি গল্প রাধারানী, যেটা লিখেছেন উপন্যাসিক সাহিত্যকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাধারানী গল্পের মূল যে গ্রন্থটা সেটাও কিন্তু রাধারানী। এবং আগে যে আমরা কিছুটা পড়েছি, যেখানে জেনেছি রাধারানী একটি বালিকা যাদের বিষয় সম্পত্তি নিয়ে একটা জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে অশান্তি চলছে, এবং সেই অশান্তিতে কোর্ট কাছারিও হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, এবং সেই মামলা মোকদ্দমায় কিন্তু রাধারানীর মা দুজনেই হেরে গেছে, এবং প্রায় 11 লক্ষ টাকার সম্পত্তি, তাদের যে পৈতৃক সম্পত্তি, সেই সম্পত্তির জায়গাও কিন্তু তারা সমস্ত কিছু দিয়ে হারিয়ে ফেলেছে। তাদের এই কোর্ট কাছারি, আইন মোকদ্দমা সমস্ত কিছু করতে করতে যা কিছু সম্বল ছিল সেটাও কিন্তু হারিয়ে গেছে, এবং শেষ পর্যন্ত একটা কুঁড়ে ঘরে এসে কিন্তু তাদের আশ্রয় নিতে হয়েছে। এই মতো অবস্থায় রাধারানীর মা সমস্ত কাজকর্ম করে কিন্তু তাদের সংসার চালায়, কিন্তু তা পরবর্তীকালে দেখা যাচ্ছে তার মা কাজ করতে করতে এবং তার সঙ্গে মানে খাবারটাও সঠিকভাবে না খাওয়াতে তাদের কিন্তু তার মা কিন্তু চরমভাবে অসুস্থ হয়ে পড়েছে, এবং যার কারণে রাধারানী কি করবে হতবুদ্ধি হয়ে যায়। এবং তারপর সে ঠিক করে, যেহেতু সেখানে তাদের রথ, মাহেশের রথ কিন্তু বিখ্যাত, তাই সে ঠিক করে বন থেকে ফুল এনে সেই ফুলের মালা বানিয়ে মাহেশের রথে বিক্রি করে যে পয়সাটা পাওয়া যাবে, সেই পয়সা দিয়ে কিন্তু তার মায়ের পথ্য কেনার ব্যবস্থা করবে। তো এই মতো অবস্থায় সে এরকম সিদ্ধান্ত নিয়ে কিন্তু রথের মেলার উদ্দেশ্যে বনফুলের মালা নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই রথের মেলার অর্ধেক হতে না হতেই কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়, এবং সেই বৃষ্টিতে রাধারানী তো ভিজেই যায় এই আশায় যে যদিও বা বৃষ্টি থামে, আমার মালা যদি বিক্রি হয়, কিন্তু বৃষ্টি থামার কোনো নামগন্ধ না থাকায় শেষ পর্যন্ত তাকে ব্যর্থ হয়ে কিন্তু বাড়ি ফিরে আসতে হয়, এবং প্রায় কাঁদতে কাঁদতে সে বাড়ি ফিরে আসে। তো এত দূর অবধি আমরা আগের ক্লাসে পড়েছিলাম, আজকে তারপরের অংশটুকুনি থেকে পড়বো। তো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, বলছে অন্ধকার পথ কর্দময় পিচ্ছিল, কিছুই দেখা যায় না, তাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল। বলছে যে অন্ধকার, পুরো পথটা পুরো অন্ধকার হয়ে আছে, এবার তার সঙ্গে কি হয়েছে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু মানে পথটা পুরো পিচ্ছিল হয়ে আছে। মুষলধারে শ্রাবণের ধারা, শ্রাবণ বৃষ্টির ধারা প্রবলভাবে বর্ষা জল চারিদিকে ভরিয়ে দিয়েছে। মাতার অন্নাভাব মনে করিয়া তদাপেক্ষা রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছে। এমনিতেই এত চারিদিকে বর্ষা, এবং তার যে জল তার সঙ্গে মিশে যাচ্ছে কিন্তু রাধারানীর চোখের জল। কেন? তার মায়ের যে অন্নের অভাবটা মনে করে তার ভেতরটা যেন ফেটে যাচ্ছে, সে কোনোভাবেই নিজেকে সামলে রাখতে পারছে না। তার থেকে মানে তদপেক্ষাও, মানে যা বাইরে যা জল, তার থেকেও যেন মনে হচ্ছে রাধারানীর চোখ থেকে বেশি পরিমাণ জল বেরোচ্ছে, এত পরিমাণেই তার চোখ থেকে বাড়ি বর্ষণ হচ্ছে, জলের বর্ষণ হচ্ছে। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, বারবার কাঁদছিল, এবং কাঁদলে কি হয়, আমাদের চোখের যে দর্শনটা সেটা কিন্তু আবছা হয়ে যায়, এবং অন্ধকার পথে সে হাঁটতে হাঁটতে বারবার কাদাময় পথে সে বারবার কিন্তু আছাড় খাচ্ছিল। কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, কাঁদতে কাঁদতে, এবং আছাড় যতবার খাচ্ছে আবার কাঁদছে, এবং সেখান থেকে আবার উঠছে। মানে কি রকম শোচনীয় একটা অবস্থার মধ্যে একটা মেয়ে পড়েছে। আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, আবার কাঁদছে, আবার কাঁদতে কাঁদতে আবার আছাড় খাচ্ছে। দুই গণ্ড বিলম্বী ঘন কৃষ্ণ অলকা বহিয়া কবরী বাহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। এটার যে অর্থ, দুই গণ্ড বিলম্বী ঘন, অর্থাৎ মানে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে কি হচ্ছে, ঘন কৃষ্ণ অলকাবলী কথাটির অর্থ হচ্ছে চুলের কেশ, এবং কবরী মানে হচ্ছে বেনি বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছে। কি হচ্ছে না, এতটাই বর্ষণ হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে যে তার চুলের যে অলকাবলী সেটা কিন্তু বয়ে যাচ্ছে, এবং তার অলকাবলী দিয়ে মানে চুলের সেই রাশি দিয়ে জল পড়ছে, এবং বেনি দিয়েও টপ টপ করে কিন্তু জল পড়ে যাচ্ছে।
তথাপি রাধারানী সেই এক পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। কিন্তু সেও তার যে সেই সম্বলটুকু কিন্তু কোনোভাবেই হারাতে চাইছে না। সে বারবারই চাইছে তার বনফুলের মালাটা তার কাছে বুকে আঁকড়ে ধরে আছে। যদি কোনোভাবে কোথাও কোনো আশা জেগে ওঠে, তার কারণেই কিন্তু সে বনফুলের মালাটা ফেলে দিচ্ছে না, এখনো সে আঁকড়ে ধরে আছে। এমতো সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। এমনিতেই অন্ধকার পথ, তার উপর পিচ্ছিল, তার উপর বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে কেউ একজন এসে তার ঘাড়ের ওপর যেন পড়ে উঠল। রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল। মানে রাধারানীর কান্নাতে ফুপিয়ে ফুপিয়ে হচ্ছিল বা কাঁদছিল, কিন্তু যখনই ঘাড়ের ওপর, মানে এমনিতেই ধরো এমন একটা দুর্দশা, তার উপর ধরো তোমাকে কেউ বেতের বাড়ি মারছে বা কেউ একটা আঘাত করছে, তখন সে মনের কষ্টে উচ্চ স্বরে সে কেঁদে উঠল। মানে যেটা সে এতক্ষণও কাঁদতে পারছিল না, সেটা কিন্তু এবার সে কেঁদে উঠল। যে ঘাড়ের উপর আসিয়া পড়িল সে বলিল, কে গা তুমি কাঁদো? অর্থাৎ যে একটা লোক, আমরা পরে জানতে পারবো একজন লোক, ভদ্রলোক বা ভদ্র ছেলে, সে কিন্তু তার ঘাড়ের ওপর পড়েছিল এবং সে তখন তার ঘাড়ের মানে তাকে বলছে, মানে ওই কান্না শুনে বলছে, কে গা তুমি কাঁদো? কে গো তুমি যে কাঁদছো? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। কিন্তু পুরুষ মানুষের একটা গলা, কিন্তু কণ্ঠস্বরটা যেই মাত্র শুনল সে কিন্তু তার কান্না বন্ধ করিল। রাধারানীর চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। অর্থাৎ কে গা তুমি কাঁদো, অর্থাৎ একটা সেই কথার মধ্যে যেন একটা দয়ালু ভাব আছে, যে দয়ালু ভাবটা রাধারানীর মনটাকে কিন্তু খুব আকর্ষণ করেছে। এবং সে বলছে যে পুরুষ মানুষের গলা তো মানে এমন একটা গলা যেটা রাধারানী খুব ভালোভাবে বুঝতে পারছে যে কেউ কাঁদছে, কেউ খুব তাকে দয়াল ভাবে বলছে। এরপরে দেখো বলছে, রাধারানীর যেটুকুনি বুদ্ধি ছিল সেই বুদ্ধিটুকুনি দিয়ে সে বুঝতে পারলো যে যে পুরুষ মানুষটি তাকে কথাটা বলছে সে খুব দয়ালু প্রকৃতির একজন মানুষ। রাধারানীর রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। রাধারানী তো সর্বস্ব হারিয়ে ফেলেছে তাদের জীবনে সবটুকুনি, তাই বাধ্য হয়ে তাকে বলতে হলো কি না, আমি বড় দুঃখী লোকের মেয়ে। অর্থাৎ যা হয় আমাদের, তাদের যে মানে জীবনযাত্রা যেরকম ছিল সেখান থেকে পুরো আজকে ভাগ্যের চক্রে তাদের এমন একটা দুর্দশায় এসে পৌঁছাতে হয়েছে যেখানে আর তাদের কিছুই নেই। তাই বলছে, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেউ নাই, কেবল শুধুমাত্র মা আছে, আর কেউই নেই। সে পুরুষ বলিল, তুমি কোথায় গিয়েছিলে? সে পুরুষ তখন তাকে জিজ্ঞেস করলো যে সে কোথায় গিয়েছিল। অর্থাৎ রাধারানী বলছে, আমি রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। তখন সে বলে যে আমি রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না, অন্ধকারে বৃষ্টিতে যেন পথ পাচ্ছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? তখন রাধারানী বলল, শ্রীরামপুরে। রাধারানীকে যখন জিজ্ঞেস করলো যে তার বাড়ি কোথায়, এখান থেকে প্রশ্ন আসে, রাধারানীর বাড়ি তাহলে কোথায় ছিল না শ্রীরামপুরে। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুর যাইব। তখন ব্যক্তিটাও তাকে সাহায্য করিবার প্রয়াসে বলল যে তার বাড়িও কিন্তু শ্রীরামপুরে এবং তুমি আমার সঙ্গে চলো। অর্থাৎ এমন একটা অন্ধকার পিচ্ছিল পথ, তার উপর একা একটা মেয়ে, সে কোনোভাবেই কিন্তু একা তাকে ছাড়তে চাইল না এবং তার এই কথাটার মধ্যে দিয়ে কিন্তু একটা মানবিকতা গুণের পরিচয় পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সে কিন্তু তার একটা স্নেহপূর্বক ব্যবহার রাধারানীর সঙ্গেও কিন্তু করলো। তখন বলছে, চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিচ্ছিল, তুমি আমার হাত ধরো, নহিলে পড়িয়া যাইবে। অন্ধকারে কিন্তু কেউ কারোর মুখ দেখতে পাচ্ছে না, শুধুমাত্র গলার আওয়াজটুকুনি শুনেছে। সেই আওয়াজটুকুনি শুনেই বলছে যে চলো, কোন পাড়ায় তোমার বাড়ি সেটা আমাকে বলো, তুমি তো শ্রীরামপুরে থাকো, তাহলে কোন পাড়াতে তুমি থাকো সেটা বলো, তাহা আমাকে বলিয়া দাও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। তাহলে আমি তোমাকে তোমার বাড়িতে রেখে আসছি। বড় পিচ্ছিল রাস্তাটা, বড় পিচ্ছিল, খুবই পিছল আর কি, বৃষ্টির জল পড়ে এবং কাদা মিশে কিন্তু খুব পিছল হয়ে গেছে।
তুমি আমার হাত ধরো, নহিলে পড়িয়া যাবে। তুমি আমার হাতটা ধরো, হাতটা ধরলে তুমি ভর পাবে, তাহলে আর পড়বে না। এইরূপে সেই ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। কি হলো, হাতটা ধরে তখন সে রাধারানীকে নিয়ে চলতে শুরু করলো। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারি নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। সেই যুগে কিন্তু মানে 10 বছরের ওপর হলেই কিন্তু তাদেরকে বড় বালিকা রূপে ধরা হতো, তার কারণ তারা তখনই কিন্তু বিবাহযোগ্য হয়ে যেত। তার জন্য বলছে যে তার গলার স্বর শুনে কিন্তু সেই পুরুষ মানুষটির মনে হয়েছে রাধারানী একজন বড় মেয়ে, ছোট মেয়ে নয়, সে কিন্তু যথেষ্ট বড় একজন বালিকা, এবং সে অনুমান করছে এটাই। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত। তারপর যখন প্রথমে তো গলার আওয়াজ শুনেছে, এবং তারপরে কিন্তু সে তার যখন হাতটা ধরলো, এই স্পর্শে, হাতের স্পর্শে কিন্তু সে বুঝতে পারলো যে রাধারানী কিন্তু বড় একটা মেয়ে, সে কিন্তু নিতান্তই ছোট মেয়ে না। এবং তার যখন বয়স জিজ্ঞেস করলো, তখন কিন্তু দেখো রাধারানী বলছে 10-11 বছর, অর্থাৎ 10 কি 11 বছর এরকম হবে। তোমার নাম কি? তখন রাধারানী বলছে রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একেলা হ্রদ দেখতে গিয়েছিলে কেন? অর্থাৎ সে তখন তাকে বলছে তুমি তো এখনো ছোট, অনেকটাই ছেলে মানুষ, তুমি কেন এই এত ভিড়ের রথে একা একা কেন হ্রদ দেখতে বেরিয়ে গিয়েছিলে? সেই প্রশ্ন কিন্তু পুরুষ তখন রাধারানীকে করে। তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। কি বললো, যে সে তখন রাধারানীকে প্রশ্ন করছে বারবার, মানে কিসের জন্য এসেছে এটা জানতে চাইছে, এবং কথার মধ্যে কথা দিয়ে, রাধারানী তো ছোট বালিকা, সে কিন্তু খুব সাধারণভাবে তার সরলতার মাধ্যমেই কিন্তু সব প্রশ্নের উত্তর দিচ্ছিল, এবং কথায় কথায় মিষ্টি কথা বলে বলে কিন্তু সে তখন জানতে পেরে যায় যে সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির হইল। ওই যে 1 পয়সা দিয়ে বনফুলের মালা বিক্রি করার জন্য কিন্তু সে এসেছিল মায়ের পথ্য জোগাড় করতে। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়েছিল, রথ দেখিতে যায় নাই। অর্থাৎ প্রথম দেখায় তার মনে হয়েছিল যে রাধারানী হয়তো তার মায়ের, হয়তো সে নিজের রথ দেখতে এসেছে এবং একা একা রথ দেখতে এসেছে, কিন্তু তারপর যখন রাধারানীর সঙ্গে তার বাক্যালাপ হয়, বাক্যালাপের পর কিন্তু সে জানতে পারে যে রাধারানী কিন্তু তার মায়ের পথ্যের চিকিৎসার জন্য, মানে মায়ের পথ্যের জোগাড় করার জন্য বা মায়ের শারীরিক চিকিৎসা করার জন্য সে এই 1 পয়সার বনফুলের মালা গেঁথে মেলায় বিক্রি করতে এসেছে, ঘুরতে আসেনি। শুনিল যে মায়ের পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাতে বেচিতে গিয়েছিল, রথ দেখিতে যায় নাই, সেই মালাও বিক্রি হয় নাই। এক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে লুকায়িত ছিল, মানে এটা কিন্তু তার মেয়েটার মধ্যেই এতক্ষণ হৃদয়ের মধ্যে কিন্তু লুকিয়ে রেখেছে। সে এত কিছু বলার পরও কিন্তু বলছিল না, শেষমেশ কিন্তু তার প্রশ্নের যে মানে প্যাঁচ, সেই প্যাঁচের মধ্যে তাকে পড়তেই হলো, এবং বাধ্য হয়ে তাকে সব কথাই কিন্তু সেই পুরুষকে বলতে হলো যে তার মালাটাও বিক্রি হলো না, সে বনফুলের মালা বিক্রি করতে এসেছিল, এবং সমস্ত কিছু কিন্তু সে জানালো। তখন সে বলিল আমি 1 ছড়া মালা খুঁজিতেছিলাম। অর্থাৎ তখন পুরুষ কিন্তু হঠাৎ করে তাকে বলে যে আমিও কিন্তু 1 ছড়া মালা খুঁজছিলাম, আমার বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পরাইব। অর্থাৎ বলে না, যখন মানুষের দুর্দশা চলে তখন কিন্তু সব দরজা বন্ধ হলেও ঈশ্বর কাউকে না কাউকে পাঠিয়েই দেয় সেই দরজা খোলার জন্য। ঠিক সেই রকমই হলো, ঈশ্বর রাধারানীর কাছে এই পুরুষ কিন্তু ঈশ্বরের দূত হয়ে আগমন ঘটলো। সে কিন্তু রাধারানীকে সাহায্য করতেই চাইলো, মানে তার কথা শুনে আমরা এটাই বুঝতে পারছি সে রাধারানীর কষ্টের কথা শুনে কোনোভাবে তার পাশে দাঁড়াতে চাইছে। তখন বলছে যে আমি 1 ছড়া মালা খুঁজছিলাম, আমার বাড়ির যে ঠাকুর আছে সেই ঠাকুরকে পরাবো বলে। রথের হাট শীঘ্র ভাঙিয়ে গেল, আমি তাই মালা কিনতে পারি নাই। তুমি মালা বেচো তো আমি কিনি, তুমি যদি মালাটা বিক্রি করো তাহলে আমি কিনে নেব, তুমি বলো এক্ষুনি যদি তুমি দিতে চাও তাহলে আমি এক্ষুনি নিতে চাই। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে,
তাহার কাছে দাম লইব কি প্রকারে, তা নইলে আমার মা খেতে পাবে না, তাই নি। অর্থাৎ রাধারানীর মনে কিন্তু তখন একটা দ্বন্দ্ব চলে এলো। দেখো রাধারানী ভাবছে যে আমার এই বিপদে এত সাহায্য করলো, অন্ধকার পথ থেকে হাত ধরে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল, সেই এত উপকারী একজন মানুষের কাছ থেকে আমি মালার দাম নেব? কোনোভাবেই কিন্তু সে মানে এটা একটা দ্বন্দ্বের মধ্যে কিন্তু সে পড়ে গেল। কিন্তু তারপরে যখনই সে চিন্তা করলো যে আমি মালার দামটা না নিই তাহলে আমার মায়ের জন্য তো পথ্যও কিনতে পারবো না, সুতরাং তাহলে আমাকে নিতেই হবে, নিই কি করব। এই ভাবিয়া রাধারানী মালা সমভি বেহারিকে দিল, অর্থাৎ সমান ব্যবহারকারী, অর্থাৎ তার যে সঙ্গী, তার সঙ্গীর কথাই কিন্তু বলা হয়েছে এখানে। সমভি বেহারি কথাটির অর্থ হচ্ছে, তোমাদেরকে বলি, একসঙ্গে সহ বা সাথে, মানে সাথে সাথে যে তাকে নিয়ে যাচ্ছে সেই পুরুষকেই কিন্তু মালাটা দিল। সমভি বেহারি বলল, ইহার দাম 4 পয়সা, এই লও। সমভি বেহারি এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা, এই যে বড় বড় ঠেকছে। অর্থাৎ রাধারানীকে সে কোনোভাবেই কিন্তু মানে নিজে বলল যে, নিজে থেকেই বলে যে এটা 4 টাকার দাম, 4 পয়সার দাম, তুমি নাও। তখন তাকে এই বলে কিন্তু মূল্যটা দিলে। কিন্তু রাধারানী তখন বলছে এটা কি পয়সা, মানে রাধারানী অন্ধকারের যেন দেখতে পাচ্ছে না, সেও মালাটা দিয়ে দিল এবং সেও কিন্তু যখন পয়সাটা নিতে যাচ্ছে তার কিন্তু কোনোভাবেই এটা মানে পয়সার মতো মনে হচ্ছে না। বলছে এটা তো বড় বড় ঠেকছে, অর্থাৎ কেমন অন্যরকম লাগছে, বড় বড় লাগছে। অর্থাৎ আমরা কিন্তু বড় যে মানে 1 পয়সা বা 2 পয়সা বা 10 টাকার কয়েনেরও কিন্তু স্পর্শ চিনি, তাই রাধারানী 4 পয়সার স্পর্শটা চেনা তার কোনোভাবেই কিন্তু সেই 4 পয়সার স্পর্শের সঙ্গে এই পুরুষের দেওয়া নোটের মানে পুরুষের দেওয়া পয়সার কিন্তু মিল সে পাচ্ছে না। তাই বলছে আমার কিন্তু বড় বড় ঠেকছে। ডবল পয়সা দেখিতেছ না, 2টা বই দিই নাই। অর্থাৎ বলছে ডবল পয়সা দেখিতেছ না, 2টা বই দিই নাই, অর্থাৎ তুমি কি ডবল কিছু দেখছো, তাই বলছে। রাধারানী তখন বলছে তা এই যে অন্ধকারেও চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? অর্থাৎ বলছে যে তুমি কি ডবল পয়সা দেখছো নাকি, সেই জন্য মনে হয় তোমার ভারী ভারী ঠেকছে। দেখো তখন রাধারানী বলছে যে না, অন্ধকারেও তো কেমন চকচক করছে, তুমি আবার ভুল করে টাকাটা দিয়ে দিলে না তো? তখন ওই না, অর্থাৎ নতুন ওই পুরুষটি বলছে যে না, নতুন কলের পয়সা তাই চকচক করছে। সে তখন তাকে বোঝাচ্ছে যে না না, তুমি ভুল করছো, নতুনই টাকাটা কয়েনটা বেরিয়েছে, সেই জন্য কিন্তু এরকম চকচক করছে। তখন রাধারানী বলছে তা আচ্ছা, ঘরে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয়, তখন ফিরাইয়া দেব, তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হবে। অর্থাৎ রাধারানী এই যে কথাটা বললো, এই কথাটার মধ্যে কিন্তু তার কাজের সততার প্রমাণ পাওয়া যাচ্ছে। তা সে ভেতর থেকে যতটুকুনি জানে, অর্থাৎ সে জানে যে এই ফুলের দাম এইরকম, এই মানে 5 টাকার ফুল 5 টাকায় হয় বা 4 পয়সার ফুল 4 পয়সা হয়, কিন্তু তার থেকে বেশি কিন্তু আমি নেব না। এই যে ভাবটা, সততার ভাব, এই ভাবটা কিন্তু তার মধ্যে আছে এবং তার জন্য কিন্তু সে বলছে যে আমি যদি দেখি বাড়ি গিয়ে যে প্রদীপ জেলে যদি দেখি যে এটা টাকা মানে পয়সা না টাকা, তাহলে কিন্তু তোমাকে ফিরিয়ে দেবো, তুমি কিন্তু বাইরে একটু অপেক্ষা করবে, তোমাকে কিন্তু বাইরে দাঁড়াতে হবে। তো এই কথাটার মধ্যে কিন্তু তার একটা মহৎ গুণের পরিচয় পুরুষ পেল। এরপর তোমাদের সাথে আমি কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো এখান থেকে প্রশ্ন আসে, রাধারানী বড় বালিকা, রাধারানীকে দেখে তার কিভাবে ধারণা হয়েছিল যে রাধারানী একজন বড় বালিকা? তো তখন তোমাদেরকে বলতে হবে যে আগন্তুক প্রথমে রাধারানীর গলার আওয়াজে এবং তারপরে তার হাতের ছোঁয়াতে বুঝতে পারে রাধারানী খুব ছোট মানে বালিকা নয়, সে রাধারানী বড় বালিকা। তারপরে দেখো প্রশ্ন আসে, পথিক চরিত্রটি মালার সন্ধান করছিল কেন? পথিক চরিত্রটি তার গৃহদেবতাকে পরানোর জন্য মালার সন্ধান করিতেছিল। রাধারানীর রোদন বন্ধ করিয়া বলিল, রাধারানী কি বলেছিল? রাধারানী তখন বলল যে আমি দুঃখী মেয়ে।
রাধারানী রোদন বন্ধ করলো এবং কি বললো যে না, সে দুঃখী লোকের মেয়ে, তার মা ছাড়া আর কিছুই নেই। এরপর এইগুলো কিন্তু ছোট প্রশ্ন, হ্যাঁ। এরপরে আসে তোমাদের যে পয়সাটা দিল সেখান থেকে আসে তুমি ভুলে টাকা দাও নাই তো, অর্থাৎ সেই প্রশ্ন চিহ্নটা কিন্তু তার মনের মধ্যে থেকেই যায় যে তুমি ভুলে টাকা দাও নাই তো। এখান থেকে প্রশ্ন আসে কেন এই কথা বলেছে। মালার দাম হিসেবে দেওয়া পয়সার আকৃতি এবং অন্ধকারের ঔজ্জ্বল্য দেখে বক্তা রাধারানী প্রশ্নচিত মন্তব্যটি করেছেন। এরপরে এখান থেকে প্রশ্ন আসে এক্ষণে উচ্চ স্বরে কাঁদিল, কোন সময়ের কথা বলা হয়েছে তোমরা বলবে। অন্ধকারে বাড়ি ফেরার সময় কোনো একজন রাধারানী ঘাড়ের উপর পড়ায় রাধারানী উচ্চ স্বরে কিন্তু কেঁদে ফেলল। মালা কেহ কিনিল না। মালা না কেনার কারণ কি ছিল? রথের দড়ির টান অর্ধেক হতে না হতেই প্রচন্ড বৃষ্টিতে মেলা ভেঙে যায়, যার কারণে আর লোক জড়ো হয় না এবং যার জন্য কিন্তু কেউ মালাও কিনলো না। রাধারানীর বয়স কত ছিল? এখান থেকে শর্ট প্রশ্ন তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি আসে, যখন জিজ্ঞেস করে তখন বলতে হবে রাধারানীর বয়স 10 কি 11 বছর। এবং রাধারানীরা কোথায় থাকতো? রাধারানীর বাড়ি ছিল হচ্ছে শ্রীরামপুরে। এক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে লুকায়িত আছে। কি লুকায়িত আছে? মানে রাধারানী তো বনফুলের মালাটা বুকের মধ্যে জড়িয়ে রেখেছিল, তো মানে এতক্ষণ ধরেও কিন্তু সেটা বুকের মধ্যেই জড়িয়ে রেখেছে। কি লুকিয়েছিল? যে বনফুলের মালা রথের বেলায় বিক্রি করতে গিয়েছিল, তাই তার মালা, সেই মালাটি কিন্তু তার বুকের মধ্যে লুকানো ছিল। আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম। পথিক চরিত্রটি মালার সন্ধান করছিল কেন? তোমাদের বললাম গৃহদেবতার পড়ানোর জন্য, গৃহদেবতাকে পড়ানোর জন্য। গৃহদেবতা অর্থাৎ হচ্ছে বাড়িতে যে সমস্ত দেবতা দেবীদের পুজো করা হয় তাদেরকে গৃহদেবতা বলা হয়। তো তাদের পড়ানোর জন্যই কিন্তু সে মালা খুঁজছিল। এই যে বড় বড় ঠেকছে, কিসের সম্পর্কে বলা হয়েছে? রাধারানীকে মালার দাম হিসেবে পথিক 4 পয়সা দিলে তা অন্ধকারে তার কাছে বড় বড় ঠেকছে, তখন ফিরাইয়া দিব। এই যে তখন ফিরাইয়া দেব। কখন ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে? ঘরের আলোয় ভালোভাবে দেখে পথিকের দেওয়া মুদ্রাটি টাকা হলে তা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে। তারপর প্রদীপ জ্বালিও, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে পথিক এবং রাধারানীর মধ্যে কিন্তু একটা অদৃশ্যই একটা কিন্তু সম্পর্ক স্থাপিত হয়েছে, কিন্তু কোনোভাবেই রাধারানী কিন্তু কাউকে ঠকাতে চায় না বা স্ব ইচ্ছায় কিন্তু বেশি টাকাও নিতে চায় না, তার জন্য কিন্তু এইটা করছে। আশা করছি তোমাদের আজকে যেটুকুনি পড়ালাম তার মধ্যে কোনো রকম অসুবিধে নেই। এর পরের অংশটুকুনি থেকে আমরা পরের ক্লাসে পড়বো।